জিনি ম্যাম, বস বলে চলেছিলেন আপনার জিনিসপত্র গুছিয়ে দিতে। আরে তুমি তাড়াতাড়ি যাও, আমার রুমমেট যে কোনো সময় চলে আসবে। ঠিক মতো খাওয়া দাওয়া আর ঘুমিও। শুরুতে আমি চাইনি আমার রুমমেটরা ভাবুক যে আমি ধনী আর অহংকারী। হ্যালো হ্যালো, তুমি কিভাবে এলে? আমাকে বাবা নিচে নামিয়ে দিয়ে গেছেন। আমি লোকাল অটো করে এসেছি। ও, এদের বাড়িতে তো গাড়িও নেই। এটাই সঠিক সুযোগ। সবার পরিবারই সাধারণ মনে হলো, তাই আমিও সাধারণ থাকার সিদ্ধান্ত নিলাম। হাই, আমি ছোটি। এগুলো আমার ব্র্যান্ডেড নখ, দাম 5 লাখ টাকা। বাহ, সুন্দর তো, কিন্তু তোমার ব্যাগ থেকে সুতা বের হয়ে আছে। চলো বাইরে খেতে যাই। হ্যাঁ, আমি 50 টাকার একটা জায়গা বেছে নিয়েছি। আমি তো সাধারণত 5,000 টাকার রেস্টুরেন্টে খাই, তবে স্ট্রিট ফুডও চলবে। খুব ক্ষুধা লেগেছে। এসি চালাতে পারি? হ্যাঁ, চালাও। বিল সবাই সমান ভাগে দেব? না, আমি 1 টাকাও দেব না। ছোটিও 10 টাকাও দেবে না। রাতে জেগে থেকো না, আমার ত্বক খুব নাজুক। 9 টাকার কফি? আমি তো শুধু আমেরিকা থেকে আমদানি করা কফি বিনের কফি খাই। কোন ব্র্যান্ড, কোন ফ্লেভার বলবো? তোমরা কিনতেই পারবে না। আমি ছোটির মা। ছোটির মা? হ্যাঁ, আমি ওর মা। কিছু টাকা দিতে এসেছি। না, উনি আমার মা নন। আপনি এখনই বাইরে যান। ছোটি, তুমি তো আন্টির কাছে হাঁস বিক্রি করে টাকা নিয়ে এই ব্যাগ কিনেছিলে। ও আমার কাজের লোক ছিল। নাটক বন্ধ করো। আমি টাটা গ্রুপের মালিকের মেয়ে, আর তোমার ব্র্যান্ডেড নখগুলো ছিল নকল। আমি তাদের ভিআইপি অতিথি। আমাদের বাংলো কলেজের সামনেই, তাই গাড়ি নিয়ে আসিনি। সরি, সবাই আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম, আপনার অর্ডার। সার্ভিস চার্জ সহ মোট 50 টাকা। যাই হোক, ছোটির মন খারাপ না হোক, শেষ পর্যন্ত সে কোনো না কোনোভাবে আমাদের সাহায্যই করেছে।